আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিএনটি লেসন্সের আজকের লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অফ ফ্রেম স্ট্রাকচার। আগের ভিডিওগুলোতে আমরা দুটো এক্সাম্পল দেখার চেষ্টা করেছি, আজকে আমরা নিয়ে এসেছি আমাদের তৃতীয় এক্সাম্পল। চলো শুরু করা যাক। কি বলছে দেখি। একটা ইনফ্লুয়েন্স লাইনের জন্য ড্র করার জন্য একটা ফ্রেম দেয়া আছে, দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তিনটা বডি আছে ফ্রেমের ভিতরে। সো একটা হিঞ্জ আছে, একটা রোলার আছে, একটা হিঞ্জ আছে, সাপোর্ট দেয়া আছে কন্ডিশন, তার মানে ডিটারমিনেন্ট বিম বুঝতে পারলাম। তাহলে দেখো কি বলেছে ইনফেস লাইন অফ ইউআই এফওয়াই ভিডি ভিপিজেআর এমডি এবং এমবি এগুলো সব বের করতে বলেছে, বুঝতে পারলাম। ওকে, করবো, সমস্যা নাই। কিন্তু কি ঝামেলাটা এখানে অন্য একটা জায়গায় বলেছে, ওয়েন লোড মুভস টু এ টু সি, মানে লোড একবার এ থেকে সি তে মুভ করবে। চলো আগে এই পার্টটা শেষ করে নিই। ঠিক আছে, যেটা বিমের জন্য তুমি চাইলে কিন্তু মোলার বেসলাস প্রিন্সিপাল ইউজ করতে পারো, বাট তুমি কলমের জন্য কিন্তু সেটা কখনোই পারবে না, সেটা মনে রাখতে হবে। দেখো এই ইউআইটা বের করতে হবে আমাকে সবার ফার্স্টে। আমি বলেছি দেখো, আগেও আরও দেখেছি যে এইখানে যদি ফ্রি বডিটা তুমি ড্র করো তাহলে এই ইউআই যে ভ্যালু আর এইখানে আপওয়ার্ড রিঅ্যাকশন এর ভ্যালু সেম। এই ইউআই যে ভ্যালু এখানে আপওয়ার্ড রিঅ্যাকশন এর ভ্যালু সেম, বিমের জন্য আপওয়ার্ড রিঅ্যাকশন এর ভ্যালু হুবহু সেম হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা ফ্রি বডি থেকেই তোমরা পাবে। আশা করি তোমাদের সবার ফ্রি বডির নলেজ ক্লিয়ার আছে। ঠিক আছে, সো দেখো তাহলে তুমি চিন্তা করতে পারো এই আপওয়ার্ড রিঅ্যাকশনটা এইখানে না, এখানে একদম এ পয়েন্টেই আছে। সেটা তুমি চিন্তা করে তুমি এ পয়েন্টে রিঅ্যাকশন আছে, তার জন্য রিঅ্যাকশনে যেভাবে করে ড্র করতে তুমি ওইভাবে করে চিন্তা করে এটা ড্র করে ফেলো। দেখি তো কিভাবে হচ্ছে সেটা। আমি জানি আমার রিঅ্যাকশনটা কি, সাপোর্টে এসে অবশ্যই জিরো হবে, তার মানে সাপোর্টে আমি শক্ত করে ধরে রাখলাম, এই পয়েন্টটাকে আমি অন কিপ উঠিয়ে দিচ্ছি। দেখো এই যে উঠে দিচ্ছি, তাহলে দেখো কি হচ্ছে, এই পয়েন্টটা উঠে গেল। আর এই সাথে যেহেতু পুরোটাই একটা বডি, তার মানে আমি এই পাশটা উঠালে অবভিয়াসলি কি এইখানে এই পয়েন্টটা জিরো থাকবে এবং সি এর বাকি পোর্শনটা অবশ্যই হবে নিচে নেমে যাবে। তাহলে এটা ড্র করে ফেলি। দেখো জিনিসটা এইভাবে হচ্ছে, খুবই সহজ। এই যে দেখো এইখানে ভ্যালু কত আছে 1, এইখানে 0.5 করে এখানে হবে 0.5, এখানে 0। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে করলে এখানে তুমি -0.5 পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি সিমিলার ট্রায়াঙ্গেল তোমরা সবাই ব্যবহার করতে পারো। তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 1 আছে কার জন্য, 1 হাইট আছে 1 কার জন্য, 10 এর জন্য। এইটুকুর হাইট তুমি জানো না, ধরে নিচ্ছ এক্স ডিস্টেন্সটা কত আছে 5, তার মানে দেখো এক্স এর ভ্যালু তুমি পাচ্ছ 0.5 এখান থেকে। আচ্ছা, তারপরে ইউআই তো বুঝলাম, এবার এফ ওয়াই কিছু সেম। এই এফ পয়েন্টে যে আপওয়ার্ড রিঅ্যাকশন আছে, বি পয়েন্টেও বিমের জন্য সেই আপওয়ার্ড রিঅ্যাকশনটা হুবহু সেম হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে তুমি এইখানেও সেম জিনিসটা চিন্তা করতে পারো। এই যেভাবে আছে জিনিসটা, এইখানে এ পয়েন্টে কি হবে, সাপোর্টটা শক্তভাবে ধরে থাকবে, জিরো হবে অবশ্যই, এবং বি পয়েন্টটাকে তুমি 1 ইউনিট তুলে দিচ্ছ। দেখো তুলে দিচ্ছ, কি হচ্ছে, বি পয়েন্টটা তো উঠছেই, তার সাথে সি পয়েন্টটা আরো বেশি উঠে যাচ্ছে। বি পয়েন্টটা তো উঠছে, সি পয়েন্টটা আরো বেশি স্ট্রেট লাইন হয়ে উঠে যাচ্ছে। এই যেভাবে জিনিসটা হবে অনেকটা এরকম। দেখো তোমরা সবাই, ড্র করে দিচ্ছি। এই যে এইখানে ভ্যালুটা কত আছে, এইখানে ভ্যালুটা আছে 1। যদি দেখো 10 এর জন্য আছে 1, তাহলে 15 এর জন্য কত হবে, 15 এর জন্য হবে 1.5, এবং পুরোটাই কি সেটা পজিটিভ। আবার তুমি চেক করে দেখতে পারো, দেখো টোটাল যে যদি সামেশন করি রিঅ্যাকশন গুলো, তাহলে দেখি 1 থাকে কিনা। এই দেখো এখানে 1.5 আছে, 0.5 মিলে কত তৈরি করছে 1। এই পয়েন্টে দেখো 0 আছে, এখানে 1 আছে, তার মানে আপওয়ার্ড রিঅ্যাকশন আছে কত 1, কারণ ডাউনওয়ার্ড 1 আছে, তার মানে তোমার আপওয়ার্ড রিঅ্যাকশন থাকতে হবে 1, পজিটিভ 1 থাকতে হবে। এইখানে দেখো 0.5, এখানেও 0.5, এখানেও কত হবে 0.5 হবে, তার মানে আপওয়ার্ড এখানেও 0.5 আছে। এই পয়েন্টে দেখো তুমি কি হচ্ছে, এখানে আছে 1, এখানে আছে কত 0, তার মানে এইখানেও তোমার আপওয়ার্ড রিঅ্যাকশন 1ই আছে। তারপরে ডি পয়েন্টে তুমি শেয়ার বের করতে চাচ্ছ, ডি পয়েন্ট, এই যে ডি পয়েন্টে শেয়ার বের করতে চাইলে কি হবে বলো তো, ডি পয়েন্টে একটা রোলার ইনক্রিজ করা হবে, এই পার্টটাকে নিচে নামাও, এই পার্টটাকে উপরে উঠাও। দেখো কি হচ্ছে, খুবই সহজ। এটা আসলে তোমরা আগে যারা করে আসছো এই যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম বিমের জন্য, তাদের জন্য এটা খুবই সহজ। এই যে দেখো এখানে শক্ত করে, এখানে সাপোর্ট আছে না, সাপোর্টে কি হতে হবে, অবশ্যই জিরো হতে হবে। তাহলে শক্ত করে ধরো এটাকে, দেখো নিচে নামাতে পারো কিনা। হ্যাঁ, নিচে নামাতে পারো, কারণ এখানে একটা কি সাপোর্ট আছে, এখানে একটা পিন সাপোর্ট আছে। পিন সাপোর্ট তোমাকে রোটেশন করতে কি করবে, অ্যালাউ করবে, অবশ্যই তোমাকে রোটেশন করতে অ্যালাউ করবে। আচ্ছা, তারপরে দেখো কি হচ্ছে, তারপরে যেটা হচ্ছে এইটা এই পাশে নিচে নেমে যাবে, সেটা তো বুঝতে পারলে। এবং এই পাশে ক্ষেত্রে কি হবে, দেখো এই পাশে ক্ষেত্রেও কিন্তু এইটাকে দেখো, এখানে কিন্তু কি আছে, বি আছে, বিও কিন্তু সাপোর্ট তোমার, তো বি সাপোর্টে কি শক্তভাবে ধরে থাকবে, তাই না, বি সাপোর্টে শক্তভাবে ধরে থাকবে। এবং এইটাকে দেখো তুমি উপরে তুলতে পারো নাকি, হ্যাঁ এইটা উপরে তুলছে, বাট এইটা উপরে তুললে কি হচ্ছে, সি পয়েন্টটা আবার নিচে নেমে যাচ্ছে, কারণ পুরোটাই একটা বডি হিসাবে কাজ করছে, তাই না, কারণ এইটা একটা বডি, এইটা একটা বডি। তাহলে আবার দেখো বি পয়েন্টে শক্তভাবে ধরে রাখছি আমি, এর সাপোর্ট আছে, এবং এই পাশটাকে উপরে তোলার চেষ্টা করছি। এই যে দেখো এইভাবে উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এইভাবে জিনিসটা তৈরি হবে। দেখো ড্র করে ফেলি আমি, এইভাবে হচ্ছে জিনিসটা। এবং এই ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে, কারণ দুইটা পার্টের জন্য আমাকে চিন্তা করতে হচ্ছে জিনিসটা এখানে।
এখন বলো ভ্যালুগুলো কি হবে? আমি জানি ভ্যালুটা কি, এই পাশে ডিস্টেন্স ডিভাইড বাই হলো টোটাল ডিস্টেন্স। এই পাশে ডিস্টেন্স কত? 5, টোটাল ডিস্টেন্স হলো 10, তাহলে কত হচ্ছে 0.5। এটার জন্য কত হবে? -0.5 হবে। আর এখানে যদি 0.5 হয়, 5 এর জন্য 0.5, এখানেও সেম ডিস্টেন্স আছে, তার মানে এটাও কত -0.5 হচ্ছে। আচ্ছা, তারপরে দেখি VBR, বি পয়েন্টটা কোথায় আছে? এই যে বি পয়েন্টের জাস্ট রাইটে তুমি এটাকে দুটা ভাগে ভাগ করছো। বি পয়েন্টের জাস্ট রাইটে, এই যে এইখানে একটা দিচ্ছ, এইখানে একটা দিচ্ছ। দেখো এখন এতটুকু পুরোটা বডি, এ আর বি এর জাস্ট রাইটের এক পর্যন্ত একটা বডি, আর এই পার্টটুকু আলাদা বলি। তো দেখো চিন্তা করে কি হচ্ছে জিনিসটা। দেখো এই পার্টে কি আছে, এই যে এই পার্টে রিয়াকশনের পরে কিন্তু কি আছে, রিয়াকশনের পরে আছে একটা সাপোর্ট, তারপরে আবার আছে এই আর একটা সাপোর্ট। তার মানে তোমার পাশাপাশি দুইটা পিন সাপোর্ট আছে, দুইটা সিম্পল সাপোর্ট আছে, একটা পিন আর একটা রোলার। তাহলে দেখো আমি আগেই বলেছি দুইটা পিন সাপোর্ট বা দুইটা রোলার সাপোর্ট যদি পাশাপাশি থাকে বা দুইটা সিম্পল সাপোর্ট যদি পাশাপাশি থাকে, তারা কিরকম আচরণ করে? তার ফিক্সড মতো আচরণ করে। তো তুমি কি ফিক্স বডিকে নড়াতে পারবে? ফিক্স বডিকে তুমি নড়াচড়া কিছু করতে পারবে না। তার মানে তুমি এই পার্টে যেন জিনিসটা এইরকম আছে, দেখো এরকম শক্তভাবে আছে দুই পাশে, তো তুমি চাইলেও এই পাশটাকে কি করতে পারবে না, এই পাশটাকে নড়াচড়া করাতে পারবে না। তার মানে এই পাশে কোনো শেয়ারই হবে না। বাট এই পাশের জন্য কি হচ্ছে দেখো, এই পাশে একটা ফ্রি বডি আছে, ফ্রি বডিকে আমি যদি এভাবে টান দেই পুরোটা চলে উঠে যাবে। এটা কি একটা হ্যাঙ্গিং পোর্শন না? হ্যাঙ্গিং পোর্শন যদি আমি এটাকে টাচ করি তাহলে দেখো পুরোটা উঠে যাবে। তাহলে কি হচ্ছে, এইখানে এই পাশের জন্য কোনো রিয়াকশন নেই, টোটালটাই 0, আর এই পাশের জন্য কি আছে রিয়াকশন কত 1, শেয়ার পাচ্ছ 1 এবং পজিটিভ 1। এরপরে ডি পয়েন্টে মোমেন্ট, তো ডি পয়েন্টে মোমেন্টের জন্য একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করাও, এই পাশে একটা, এই পাশে একটা। দেখো তাহলে কি হচ্ছে এখন এইটার জন্য দেখো মোমেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখো আমি যদি এই পাশটাকে যদি এখন ঘোরানোর চেষ্টা করি, এই পাশে তো 0 হবে, সাপোর্টে তো রিয়াকশন 0 হওয়ার কথা, মোমেন্ট 0 হওয়ার কথা, দেখো উঠাই তাহলে কি হবে, জিনিসটা এইভাবে উপরে উঠে যাচ্ছে, তাই না? এখানে যদি শক্তভাবে ধরে আছে জিনিসটা কি হবে, এই পাশে এইভাবে সোজা করে উপরে উঠে যাচ্ছে। অর্থাৎ এই পাশের মোমেন্টের ভ্যালুটা এরকম হবে। এবং যদি তুমি রাইট সাইডের কথা চিন্তা করো, রাইট সাইডে কি হচ্ছে দেখো, রাইট সাইডে কিন্তু এখানে সাপোর্ট আছে, সাপোর্টে কিন্তু তোমার মোমেন্ট কত হবে, 0 হবে। সাপোর্টে শক্তভাবে 0 করে ধরে দেখো তুমি এটাকে উপরে তুলতে পারো কিনা বা ঘোরাতে পারো কিনা। দেখো ঘোরাতে চাচ্ছি, এই পাশটা উপরে উঠে যাচ্ছে, সাথে সাথে কি এই সি পোর্শনটা কি আবার নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ এইভাবে এটা চেঞ্জ হবে। যদি ড্র করে ফেলি দেখো কি হচ্ছে, এই যে তারপরে কি মোমেন্ট এট বি। এখন বি পয়েন্টে মোমেন্টে চলে এসেছো তুমি। বি পয়েন্টে যদি তুমি মোমেন্টে ড্র করতে চাও, বলো তো তুমি কিভাবে সেটা ড্র করতে পারবে? দেখো তো এই যে বি পয়েন্টে তুমি একটা এইদিকে একটা দিলে, এইদিকে আরেকটা দিলে, তো দেখো এই পাশের ক্ষেত্রে তুমি কিছু করতে পারো কিনা। এই পাশের ক্ষেত্রে এই পাশে শক্তভাবে এটা ধরে আছে, দেখুন তুমি কি এটাকে উপরে তুলতে পারবে? তুমি বলতে পারো ভাই হ্যাঁ আমি তো যদি ঘুরাই তাহলে তো উপরে উঠে, কিন্তু ভাই উপরে উঠলে তো হবে না, কারণ এখানে কি আছে, এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্টে কি মোমেন্ট থাকতে হবে 0, তার মানে সাপোর্ট তার অবস্থানকে ধরে রাখবে, এই সাপোর্ট তার অবস্থানকে ধরে রাখবে। আমি এখন তোমাকে বললাম ঘোরাও, তো এখন দেখি কেমন পারো। তুমি মোটেও এটাকে কি করতে পারবে না, তুমি মোটেও এটাকে এখন ঘোরাতে পারবে না, কারণ এই পাশটাকে যদি তুমি ঘোরাতে চেষ্টা করো এই দুই সাপোর্টটাকে আটকে দিবে। বাট এই পাশের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই পাশে কোনো সাপোর্ট টাপোর্ট কিচ্ছু নাই। আমি আগেই বলেছিলাম যে সাপোর্টের পাশে যদি তোমার এই থাকে, এই যে ফ্রি বডি থাকে, এবং সাপোর্টে যদি তোমাকে মোমেন্ট বের করতে হয়, তাহলে তুমি এটাকে যখন ঘোরানোর চেষ্টা করবে দেখো এটা কিন্তু উপরে উঠবে না। কারণ কেন উপরে উঠবে না, এই পাশটা কিন্তু উপরে উঠবে না, কারণ এখানে 0 করার মতো তোমাকে কেউ নাই। তুমি এটাকে শক্তভাবে ধরে রাখলে এই পাশে উঠে করার চেষ্টা করছো, তখন কিন্তু এই পাশে ভ্যালুটা উঠে যাচ্ছে বা সাপোর্টটা উপরের দিকে উঠে যাচ্ছে। বাট এখানে কিন্তু তোমার সেই সুযোগটা নাই, এখানে একটু ফ্রি বডি আছে। তুমি যদি এটাকে ঘোরানোর চেষ্টা করো, এটা সুন্দর করে এভাবে নিচে নেমে যায়। এটা ঘোরানোর চেষ্টা করছি, সুন্দর করে এটা কি হচ্ছে, নিচে নেমে যাচ্ছে। তাহলে এটা এভাবে নিচে নেমে যাবে। এবং ভ্যালুটা কত হবে, ভ্যালুটা এটা আগেরটার ভ্যালু আমরা বের করিনি, আগেরটার ভ্যালু কিভাবে বের করতে হয় তোমরা তো জানো। দেখো কি প্রথম ডিস্টেন্স কত 5 ইন্টু দ্বিতীয় ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল ডিস্টেন্স কত হয়, 5 ইন্টু 5 25 ডিভাইড বাই 10 কত হয় দেখো 2.5। এই পাশে 2.5 হলে সেম এলিভেশন, তাহলে কত হবে, এটাও -2.5 হবে। আর এটা ক্ষেত্রে দেখো আমি কি বলতাম যে আসলে যে ফোর্স ইন্টু ডিস্টেন্স, যেহেতু এটার অন্য সাইডে কিছু নাই, তার মানে এটা কি হবে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স কত 1, ডিস্টেন্স কত 5, তার মানে এটার ভ্যালু কত -5। সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।